সরকারের শপথ পড়িয়ে হ্যাট্রিক করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি দেশের শাসন ব্যবস্থায় বিরল এক নজির স্থাপন করেছেন। 3টি শাসন ও রাজনৈতিক উত্তাল পরিস্থিতিতে তিনি শপথ অনুষ্ঠানের দায়িত্ব পালন করেছেন, যা বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে অনন্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে লোক বলে চুপ্পু সাহেব যাকে শপথ পড়ান তার কপালে দুঃখ নেমে আসে। ক্ষমতা চেয়ারে সেই ব্যক্তি দীর্ঘস্থায়ী হন না। মন্ত্রিসভার প্রথমবার 2024 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ করানোর দায়িত্ব পালন করেন তিনি। সে সময় দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘটে। শেখ হাসিনা পালিয়ে দেশ ত্যাগ করলে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যা দেশের সংবিধান অনুযায়ী শান্তি ও প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে দেশের রাজনৈতিক দৃশ্যপট পুরোপুরি পরিবর্তন হয়। ফলাফল ঘোষণার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আবারও শপথ অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন। তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে শপথ করান, যিনি দেশের সর্বোচ্চ নির্বাহী পদে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতির এই 3টি গুরুত্বপূর্ণ শপথ অনুষ্ঠান 2024 সালের শেখ হাসিনার শপথ, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় অন্তর্বর্তী সরকারের শপথ এবং 17 ফেব্রুয়ারি বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর শপথ মিলিয়ে 3টি সংবিধান অনুযায়ী হ্যাট্রিক সম্পন্ন করেছেন। এটি বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসে বিরল নজির হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা এবং সরকারের দায়িত্ব গ্রহণে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চলুন জেনে নেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উঠে আসার গল্প। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু 1949 সালে পাবনায় জন্মগ্রহণ করেন। পাবনা শহরের পূর্বতন গান্ধী বালিকা বিদ্যালয়ে 3য় শ্রেণী পর্যন্ত পড়ে রাধানগর মজুমদার একাডেমিতে ভর্তি হন 4র্থ শ্রেণীতে। সেখান থেকে 1966 সালে এসএসসি পাশ করে পাবনার এডওয়ার্ড কলেজে ভর্তি হয়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। এডওয়ার্ড কলেজ থেকে 1968 সালে এইচএসসি ও 1971 সালে বিএসসি পাশ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 1974 সালে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ও পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন আইন কলেজ থেকে 1975 সালে এলএলবি ডিগ্রি পান। 1971 সালে পাবনা জেলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক পদে থাকা শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। ছাত্রলীগের সক্রিয় কাজের ধারাবাহিকতায় 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1975 সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠিত হলে তিনি পাবনা জেলা কমিটির যুগ্ম মহাসচিব মনোনীত হন। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবার পর কারাবরণ করেন শাহাবুদ্দিন। কারামুক্তির পর পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পান তিনি। পেশা জীবনের শুরুর দিকে পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন শাহাবুদ্দিন। 1982 সালে বিসিএস পরীক্ষা দিয়ে তিনি বিচারক হিসেবে যোগ দেন। 1995 ও 1996 সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন তিনি। বিচারালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে জেলা ও দায়রা জজ হিসেবে 2006 সালে অবসরে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মধ্যে শ্রম আদালতের চেয়ারম্যান পদেও তিনি ছিলেন। বঙ্গবন্ধু মামলায় আইন মন্ত্রণালয় নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তখনকার বিচারক শাহাবুদ্দিন। বিচারক জীবনের ইতি টানার পর আবারও তিনি আইন পেশায় ফেরেন। 2008 থেকে 2011 সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজীবী থাকার মধ্যে সরকার তাকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব দেয়। 2016 সাল পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন। 2020 সালের জানুয়ারিতে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর দলের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে সাংবাদিকতা পেশাতেও যুক্ত ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। বিচার বিভাগে যোগ দেওয়ার আগে 1980 থেকে 2 বছর দৈনিক বাংলার বাণীতে সাংবাদিকতা করেন তিনি। পরপর 3 মেয়াদে শপথ পাঠ প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অবস্থান তৈরি করেছেন, যা আগামী প্রজন্মের জন্য একটি মানদণ্ড হিসেবে বিবেচিত হবে।